নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে আসা একটা নতুন নোটিফিকেশন। এখানে বন্ধুরা অনেকগুলা ভ্যাকেন্সি নেওয়া হবে, যার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং তার কোয়ালিফিকেশন কি, প্রতিটা বিষয় এই ভিডিওতে তুলে ধরব। সো বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আপনাদের কাছে সব রকম জব নোটিফিকেশন এবং ত্রিপুরার যে নিউজ রয়েছে ওগুলো চলে যাবে। সো চলে যায় আজকের নোটিফিকেশনের ডিটেলসে। তো বন্ধুরা, এখানে যে প্রথম রয়েছে আজকের এই নোটিফিকেশনে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, অফিস ল্যান্ড আগরতলা থেকে আসা এই নোটিফিকেশনের মধ্যে আমরা দেখব ডিটেলসে কী কী রয়েছে। এই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে 27 নভেম্বর 2022-তে। এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখব, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাভেলেবেল ইন দ্য রিক্রুটমেন্ট লিঙ্ক। এখানে একটা অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে, যার মধ্যে এই অফিসিয়াল ওয়েবসাইটের যে অ্যাডভার্টাইজমেন্টটা ওইটা রয়েছে। সো আমরা দেখব এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি নন গেজেটেড, মানে এলডিসি গ্রুপ সি নন গেজেটেড। এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 1500। সো বন্ধুরা, এখানে 1500টা পোস্ট রয়েছে, অনেক বেশি সংখ্যক কিন্তু এখানে পোস্ট রয়েছে। সো এখানে একটা ভালো অপরচুনিটি সবার জন্য। এখানে ভালো প্রিপারেশন নিয়ে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের অ্যাগেনস্টে অ্যাপ্লাই করেন এবং প্রিপারেশন নেন, তাহলে আই হোপ সকলেরই সফলতা মিলবে। সো এখানে আমরা দেখব কী কী কোয়ালিফিকেশন রয়েছে। এখানে পে স্ট্রাকচারের মধ্যে যেটা রয়েছে, পে ব্যান্ড স্কেল 5700 থেকে 24,000-এর মধ্যে, এবং এক্ষেত্রে জিপি দেওয়া হবে 2200। সো এক্ষেত্রে এলিজিবিলিটি দেখব, মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই দরকার, এবং এক্ষেত্রে মিনিমাম স্পিড যেটা 30 ওয়ার্ডস ইন ইংলিশ পার মিনিট অ্যালং উইথ দ্য বেসিক কম্পিউটার নলেজ, এবং ফর সিলেকশন অফ বেঙ্গলি টাইপিস্ট যার ক্ষেত্রে 25 ওয়ার্ডস ইন বেঙ্গলি পার মিনিট অন কম্পিউটার উইথ কিবোর্ড অ্যালং উইথ দ্য বেসিক কম্পিউটার নলেজ। সো এক্ষেত্রে ডিজায়ারেবল রয়েছে হ্যাভিং নলেজ অফ বেঙ্গলি অর ককবরক। এক্ষেত্রে কিছু নোট দেওয়া রয়েছে, যেমন প্রেসক্রাইবড টাইপ টেস্ট উইল বি কন্ডাক্টেড অন কম্পিউটার উইথ কিবোর্ড অ্যান্ড নট ইন ম্যানুয়াল টাইপরাইটার মেশিনস। সো বন্ধুরা, এক্ষেত্রে কম্পিউটার কিবোর্ডেই কিন্তু এতে টাইপিংয়ের যে এক্সামটা ওইটা হবে। এবং সেকেন্ড যেটা রয়েছে, টাইপ টেস্ট অন কম্পিউটার উইল বি কোয়ালিফাইং ইন নেচার অ্যান্ড উইল ক্যারি অন নো মার্কস সাবজেক্ট টু fulfillment of other criteria and selection process. All categories of candidate will be recruited even if they do not initially qualify in the typing test on computer. If they do not pass the typing test in 6 months, they will be continue to be employed in the consolidated pay till such a time they qualify and shall not be entitled to any annual increment. সো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে আপনারা প্রথমত কিন্তু এক্সামটা কোয়ালিফাই করলে জবটা পেয়ে যাবেন, এবং সেকেন্ডলি বলা রয়েছে 6 মাসের মধ্যে কিন্তু যে কম্পিউটার টেস্টটা হবে ওটার মধ্যে পাস করে নিতে হবে। যদি পাস করে নাও নেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট করা হবে না, কিন্তু অ্যাজ এ এমপ্লয়মেন্ট হিসাবে আপনারা ওই ক্ষেত্রে জবটা করে যেতে পারবেন। এক্সেপশন ফর ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট, এক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হু আর আদারওয়াইজ কোয়ালিফাইড টু হোল্ড ক্রিটিক্যাল পোস্ট অ্যান্ড হু আর সার্টিফাইড অ্যাজ বিং আনএবল টু টাইপ বাই দ্য স্টেট মেডিকেল বোর্ড or by a registered government medical officer will be expected from typing qualification and typing test. সো বন্ধুরা, এক্ষেত্রে এজ দেখব, এজ লিমিট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট 18 থেকে 41 বছর বয়সের মধ্যে। এখানে যে ডেট দেওয়া আছে ওই ডেট অনুযায়ী 18 থেকে 41 বছর বয়সে যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এক্ষেত্রে 5 বছর শিথিলতা দেওয়া রয়েছে, এবং এক্ষেত্রে যেহেতু কোভিড-19 তার ক্ষেত্রে কিন্তু 1 বছরের আদার যে
এইজ রিল্যাক্সেশন ওইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এক্ষেত্রে দেখব ক্যান্ডিডেটস ফ্রম অ্যালং দ্য ডিসচার্জ, এক্ষেত্রে 10,300 অ্যাডহক যারা রয়েছে টিচার্স তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। সো এক্ষেত্রে আমরা দেখব। সো বন্ধুরা এখানে ফিস যেটা রয়েছে এক্সাম ফিস ইউআরের জন্য 300 টাকা এবং SC ST এর জন্য কিন্তু 200 টাকা এবং PWD যারা রয়েছে তাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না। এবং এক্ষেত্রে সিলেবাস দেখব আমরা পেপার 1 রিপোর্ট রাইটিং অর ইজি এবং সেকেন্ড যেটা রয়েছে ট্রান্সলেশন ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি, সামারি প্রেসিস রাইটিং, ডেসক্রিপশন টাইপ বা কনভেনশনাল এক্সাম যেটা 40 মার্কসের হবে 2 ঘন্টার এবং 2 ঘন্টার সাথে সাথে কিন্তু এখানে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস, কারেকশন অফ সেন্টেন্স, কমন ফ্রেজ, সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমস। এক্ষেত্রে OMR বেসড এক্সাম হবে 30 মার্কসের, টোটাল এখানে 70 মার্কসের এক্সাম হবে 2 ঘন্টার। সো এক্ষেত্রে পেপার 2 যেটা হবে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ, এক্ষেত্রে স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, helping the development of curiosity and interest among the youths এবং সেকেন্ড যেটা রয়েছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। OMR বেসড MCQ টাইপের কোশ্চেন হবে 100 মার্কের 2 ঘন্টা এবং থার্ড যেটা হবে ইন্টারভিউ পার্সোনাল কোয়ালিটিস ফর দ্য ক্যান্ডিডেট, এক্সাম্পল যেটা রয়েছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স এক্সেট্রা যেটা হবে 30 মার্কসের। সো বন্ধুরা এই হচ্ছে টোটাল এক্সাম প্রসিডিউর এবং বন্ধুরা এখানে রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন। সো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এগুলো দেওয়া রয়েছে। যেমন এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু এখানে যে ডেটগুলো দেওয়া রয়েছে নেক্সট পেজে আমরা দেখব, ওই নেক্সট পেজের ডেট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা দেখব এক্ষেত্রে আপনাদের কি প্রসিডিউর রয়েছে এক্সামিনেশনের জন্য। ইম্পর্টেন্স ডেটসগুলো যেমন প্রথমে রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 19/12/2020 থেকে 30/1/2021 অবধি এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস রয়েছে 30/1/2021 অবধি এবং এক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে উইল বি নোটিফাইড লেটার, ডেট অফ টেস্ট উইল বি নোটিফাইড লেটার অন এবং টাইম ডিউরেশন এবং টেস্ট ভেন্যু যেটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মধ্যে। সো বন্ধুরা এই হচ্ছে টোটাল নোটিফিকেশান যার মধ্যে 1500 পোস্ট রয়েছে LDCR ত্রিপুরার। সো এক্ষেত্রে সবার জন্য একটা ভালো অপরচুনিটি। সো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করুন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।